হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে 26 তারিখ সকালবেলা। সকাল বলতে একদমই সকাল, তোমার 7:30টার মতো বাজে। তখন তোমার ফোন এসেছে, রড এসে গেছে। তো বুঝতে পারছো তো আজকে থেকে আমাদের নতুন বাড়ির কাজ শুরু হবে। নতুন বাড়ি কি পুরনো বাড়ি, মানে নতুন ঘর বানানোর কাজ শুরু হবে। তারপরে দেখো এখানে মিস্ত্রিরা চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ গাড্ডা খোঁড়া হচ্ছে। তো অলরেডি অনেকটা আমি বাড়ি থেকে মানে রড নামিয়ে রেখে বাড়িতে চলে গিয়েছিলাম, মানে যেখানে থাকি আমি। তো ওখান থেকে এসে তারপরে দেখছি কি অনেকটা গাড্ডা খোঁড়াও হয়ে গেছে। তো দেখে বেশ ভালোও লাগছে, খুব আনন্দ আনন্দ লাগছে। ফাইনালি অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি পেরিয়ে অনেক লড়াই করে আজকে এই দিনটা আমার জীবনে এসেছে। তো এখানে দেখো সব রডগুলো পড়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। তো এই সুন্দর মুহূর্তটাও আমি একা কেন উপভোগ করব, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। অনেকেই কমেন্ট করেছো যে নতুন বাড়ি হবে, তোমরা অনেকেই খুব খুশি। তো তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। আর এখানে দেখো গাড্ডা তো খুঁড়ছে, মানে কি বলবো, মনের ভিতরে অনেকটা আনন্দ হচ্ছে, আবার অনেকটা টেনশনও হচ্ছে। তো সব আনন্দ টেনশন সব কিছু নিয়েই তো চলতে হবেই। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা রড কাটছে। তো রড কাটছে, তো জিনিস দেখতে বেশ ভালোই লাগছে। আর আমার তো মনে হয় সারাদিন এখানে থাকি, এদের কাজগুলো দেখি, মানে চোখের সামনে আমার, মানে আগে যে ঘরটা থাকতাম ওই ঘরটা ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করা, তিল তিল করে, মানে একটু একটু করে মানে কাজটা হচ্ছে। এটা দেখতে বেশ আমার ভালোই লাগছে আর খুব আনন্দও লাগছে। সেই জন্য তোমাদের সাথেও একটু করে শেয়ার করছি, বেশি শেয়ার করতে পারছি না যেহেতু বাড়িতেও যেতে হচ্ছে, ওখানেও রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে আবার এখানে আসতে হচ্ছে। তো অনেকটাই প্রেশার পড়ে গেছে, অনেকটাই মানে টাইমও পাচ্ছি না, যেহেতু ছোটো দিনের বেলা একদমই টাইম পাচ্ছি না। আর যেহেতু মাম্মামের স্কুলটা একটু বন্ধ আছে, সেই জন্য তাও একটু মানে ম্যানেজ করে নিতে পারছি। আর দেখছো বাড়ির সামনেটা কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু রড ভিতরে থাকবে সেই জন্য পুরোটা সামনেটা একদম টিন দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। আর এই যে দেখো রডগুলো কাটছে। তো অনুভূতিটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আজকে পিৎজা পার্টি হবে। ডমিনোসের পিৎজা আজকে অফারে ছিল। আজকে পিৎজা পার্টি হবে, আমরা আজকে সবাই মিলে পিৎজা খাবো। পিৎজা পার্টি হবে, তোমরা দেখছো না? একটা 5টা আছে এর মধ্যে, 2 3 4 5টা 5টা। আজকে পিৎজা পার্টি হবে। কি সুন্দর, খোলো একটা দেখি, খোলো। ওয়াও, গরম 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 না ঠান্ডা ঠান্ডা। আমি একটু পিৎজা খেয়ে নিব। কি কি চিলি ফ্লেক্স ওগুলোই তো দেয়নি, ওর মধ্যে প্যাকেট কই, প্যাকেট না এমনি দেয়, চিলি ফ্লেক্সই দেয়নি। দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে, এক্সট্রা দেওয়া আছে। মনে কেন দেওয়া আছে? টেস্টি। কেমন? অনেক টেস্টি। এই একটু ফুলা আছে, এখন বানাইছে তো রাস্তার মধ্যে যাইতে ঠান্ডা হয়ে গেছে। তারপরে বন্ধুরা ওটা তো আগের দিন সন্ধ্যাবেলা চলে গেল। তোমার সন্ধ্যাবেলা পিৎজা অর্ডার করা হয়েছিল, পিৎজা একদম মানে অফারে চলছিল, তো সেই জন্য 178 টাকায় 5টা পিৎজা দিচ্ছিল। তো ছেলে ওই জন্য আবার অর্ডার করেছে। এটা দেখো 27 তারিখ। তো দেখো এখন আজকে না মাছ এনেছে, তো রুই মাছ না কাতল মাছ জানি না, মাছটা কিন্তু খুব ভালো ছিল। মাছটা দেখেই তোমরা বুঝতে পারবে, মাছটা খুব ভালো ছিল। আর মাছ ভালো হলে না মাছের ঝোল রান্না করলেও না, যেমন তেমন করে রান্না করলেও খেতে ভালোই লাগে। তো চলো বন্ধুরা মাছটা ধুয়ে নেই। তো আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বললামই তো তোমাদের মিস্ত্রিরা কাজ করছে, অনেকটা চাপ। তো মাছটা ধুয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। আজ হচ্ছে 27 ডিসেম্বর, আর এখন বেজে গেছে অনেক, দেখতে পাচ্ছ 1:45 মতো বাজে। হ্যাঁ, মাম্মামকে এইমাত্র স্নান করালাম, স্নান করে মাম্মাম এখন পড়তে বসবে। আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটাও ধোয়া হয়ে গেছে। আর সকাল থেকে মানে
একটুকু টাইমই হচ্ছে না, কারণ ওখানে ওইদিকে বাড়ির কাজ শুরু হয়ে গেছে, ওইখানে যাওয়া, বাড়ির কাজ, মানে এই করতে করতে আমার দিন কোথায় দিয়ে শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এইমাত্র স্নান করলাম, স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ধুলাম, আর মাম্মামকেও তো স্নান করালাম। আর মানে শরীর আর চলছে না, মানে সারাদিন একইভাবে চলেই যাচ্ছে, কোনো রেস্ট নেই। আর মাম্মাম দেখো না, এটা দিনের বেলাও লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে, এটাকে এখন সব খুলে টুলে এগুলা গুছিয়ে রাখতে হবে। আর ওই বাড়ির জন্য মানে লাইটের জন্য দেখো না কত বড় একটা লাইট এনেছে। আমি লাইটগুলো মানে দেখিনি সত্যি কথা বলতে আমি দেখিনি লাইটগুলো। দেখো কত বড় লাইটটা, এই লাইটগুলো তুমি দেখবা আর একটা দেখবা। হ্যাঁ ফোনে, ওই ঘরে আছে একটা। ফোনে অতটা বড় বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বিশাল বড় লাইটগুলো দেখতে পাচ্ছ তো। এই লাইটগুলোর সেই আলো। ওই ঘরে একটা লাইট জ্বলাই দিচ্ছে। দাঁড়াও তো দুটো বাল্ব আনা হয়েছে, এক একটা বাল্বের দামই 650 টাকা করে, এই বাল্বগুলোর দাম 650 টাকা করে। তো চলো ফটাফট একটু রান্নাটা করে নেই, মানে ভাতটা উপর দিয়ে ওইখানে আবার যাবো একটু, আজকে কল বসাচ্ছি, তো সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর কালকের যে মিস্ত্রি কাজ করছিল ওগুলো তো একটু শেয়ার করে রেখেইছি তোমাদের সাথে, তো দেখানোই হচ্ছে না ভিডিওগুলো। কবে এডিটিং করব, কবে দিব জানি না, পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তোমাদের কাছে। তো আজকে কল বসবে, তো অনেকটাই খুশি লাগছে, মনটা আনন্দ লাগছে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে, ফোন এসে গেছে। তো বন্ধুরা দেখো আমি এই বাড়িতে চলে এসেছি, আর এটা তো আমাদের ঠাকুর ঘরের বারান্দা। তো মেঝোজা পুজোর জোগাড় করছে, তো কি পুজো হবে তোমরা ভাবছো তো? তো চলো একটু পরে দেখতে পাবে মেঝোজা কোন পূজার জোগাড় করছে। এই যে দেখো মেঝোজা চলে এসেছে আমার বাড়িতে। আর আজকে বন্ধুরা ফাইনালি আমার বাড়িতে কল বসছে। তো কল ছাড়া তো মানে জল ছাড়া তো কোনো কাজ তো সম্ভব হয় না। সকালে ঘুম থেকে উঠলেই তো আমাদের জলটাই আগে লাগে, তাই না? সেই জলটাই আজকে আমার বাড়িতে বসছে, ফাইনালি জলের কল বসবে এখন। আর এই যেখানে দেখো সিঁড়ি টিড়ি সব সেট করা হয়ে গেছে। আর কল বসাই যে সে বললো আগে তোমরা একটু পুজো দিয়ে নাও, কারণ যেহেতু তোমার বাড়ির এটা প্রথম জল, তো তুমি তো একটু মা গঙ্গাকে একটু পুজো দিয়ে নিবে, সেই জন্য মেঝোজাই পুজো দিয়ে নিচ্ছে। মেঝোজাকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দাও, সেই জন্য মেঝোজা পুজো দিয়ে দিচ্ছে। আর মেঝোজা খুব ভালো করে পুজো দিতে পারে জানো তো, অনেক নিয়ম টিয়ম করে পুজোটা দিচ্ছে। তো এখানে তোমার একটু লাড্ডু দেওয়া হয়েছে, ফুল, তারপরে ধান দুব্বা সিঁদুর দিয়ে, আর তোমার ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়ে পুজো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকে আমার বাড়িতে জল বসছে, আমার খুব আনন্দ হচ্ছে। এই জলের জন্য না অনেক কষ্ট করেছি, কুয়া থেকে জল উঠিয়েছি, তারপরে কল পাম্প করে জলের কাজ করেছি, কুয়া থেকে জল উঠিয়ে অনেক কাপড় কাচতাম, মানে খুব কষ্ট করেছি, জলের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। মানে বুঝতেই তো পারছো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, একই মানে কলপার ছিল, সবাই এক কলে কাজ করতাম, মানে অনেকটাই অনেক কষ্ট করেছি। তো কষ্ট করলে একদিন কষ্টের ফল পাওয়া যায় জানি, কিন্তু আমি অনেক মানে মানে অল্প বলবো না, আমি অনেক কষ্ট করেছি। তো আজকে ফাইনালি কলটা হচ্ছে, খুব ভালোও লাগছে। আর এই জলের জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছে জলের জন্য। তো ঘুম থেকে উঠলেই তো মানুষের প্রথমে জলটাই প্রয়োজন হয়, তাই না? তো আজকে এই কথাটা মানে বলতে চাইনি, কিন্তু মানে কি বলো তো, দুঃখের কথা না, তুমি যতই ভাবো যে লুকিয়ে রাখবো বলবো না, কিন্তু ফাইনালি কথাগুলো না মুখে চলেই আসে। মানে ভুলতে চাইলেও ভোলা যায় না। অনেক কিছুই তো চাই যে আমরা ভুলে থাকতে চাইলেই কি ভুলে থাকা যায়? কথাগুলো কিন্তু দেখবে ঠিক মনে পড়ে যায়। যাই হোক, আজকে আমার আনন্দের দিনে দুঃখের কথা মনে করে মনটা খারাপ করতে আর চাই না। দেখো কল বসছে, সেই জন্য আমি খুব আনন্দ। আর বাড়ির প্রথম কল যেন খুব ভালো মতো জল পড়ে, এটাই বলবো। তো দেখো মেজোজা পুজো দিচ্ছে, আর ওইদিকে তো মিস্ত্রিগুলো কাজ করছে। তো কলটা তো লাগবেই, কল ছাড়া তো মানে কাজ করা যাবে না। আর এটা শ্যালো কল বসানো হয়েছে, এই কলের জল না খুব মানে স্পিডে পড়ে, সেই জন্য এটাই বসানো হয়েছে। আর এটা বসাতে না অনেকটাই জায়গা লাগে, যখন বাড়িঘর হয়ে যাবে তখন তো আর বসানো যাবে না, সেই জন্য বসানো হচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সবাই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতে একটু একটু করে আমিও এগিয়ে যেতে চাই। আমি এক লাফে বড় হতে চাই না, মানে আস্তে আস্তে মানে এগিয়ে যেতে চাই। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো বন্ধুরা,
তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আরও নিত্য নতুন অনেক ভিডিও এখন আসতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। তো চলো, মেজোজার পূজাও হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সাথে সেরকমভাবে আসতেও পারছি না, কথাও বলতে পারছি না, টাইমই পাচ্ছি না। এখন কটা বাজে জানো? 9টা বাজে। তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসলাম, আর সারাদিন মিস্ত্রিরা তো কাজ করছে, ওখানেই থাকতে হচ্ছে, একটুকু টাইম হয়ে উঠছে না। আর এখন নিয়ে এসেছি ভাপা পিঠে, তো এখন ভাপা পিঠে খাবো। আর আজকে দেখো কাপড় চোপড় সব ওখানে পড়ে আছে, কিছু গোছানো হয়নি। ওখানে দেখো পাইপ এনেছে আজকে, চলো দেখাই। এই দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও। এই যে দেখো জলের একটা পাইপ এনেছে, ওই বাড়িতে যে আজকে কল বসালো, তো কলের সাথে পাইপ মোটর সেট করতে হবে, পাইপ লাগাতে হবে, তো আজকে পাইপটা এনেছে। পাইপের কালারটাও ভালোই লাগছে না, তো এই বাড়িতেই এনে রাখলাম, কাল পরশু আবার এটা নিয়ে যেয়ে ওখানে লাগিয়ে দিবে। কেমন হয়েছে কালারটা জানিও। ঠিকমতো রান্না বাড়ি খাওয়া দাওয়া কিছুই করা হচ্ছে না, এখন বড় খিদে পেয়ে গেছে, কি খাবো। তো দোকানে গিয়েছিলাম, সেই জন্য ভাপা পিঠা নিয়ে আসলাম। মাম্মাম তো পড়তে গেছে, এখনও আসেনি পড়ে। তো চলো, মাম্মাম আস্তে আস্তে আমি একটা খেয়ে নিই, মাম্মাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ভাপা পিঠা না গরমটাই খেতে বেশি ভালো লাগে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। গরম গরম ভাপা পিঠা। তো বন্ধুরা চলো ভাপা পিঠা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।